সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাস তোমাদের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাগতম। আমি মোহাম্মদ সালেউদ্দিন, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। আজকে ধারাবাহিক অনলাইন ক্লাস তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম থেকে তোমাদের বাংলা প্রথম পত্র গল্পের মাদার তেরেসা নামক গল্প থেকে আমরা আজকে একটি অনলাইন ক্লাস উপস্থাপন করছি। তো প্রথমে আমরা মাদার তেরেসার কিছু পরিচয় আমরা জানব যে মাদার তেরেসা জন্ম 1910, মৃত্যু 1997-তে। মাদার তেরেসা মৃত্যুবরণ করেন 1997 সালে, আর জন্মগ্রহণ হলো 1910। আমরা মাদার তেরেসা যেমন মাদার তেরেসার এখানে আমরা পরিচয়ের মধ্যে যেমন আমরা আরও জানতে পারি মাদার তেরেসা একজন সেবাব্রতী মহিলা ছিলেন। তার পিতা ছিলেন একজন বাড়িঘর তৈরি করার কারবারি ছিলেন। মাদার তেরেসা লেখাপড়া করার পরে তিনি খ্রিস্টান মিশনারিজ নামে এটা একটা মিশনারিতে যোগদান করেন। আবার বাঙালিদের সেবা করার জন্য তিনি বাংলা ভাষাকে রপ্ত করে নেন, কীভাবে তিনি বাংলাদের সেবা করবেন। তারপরে তার কর্মজীবনে তিনি 17 বছর সেখানে কাজ করেন। সেই খ্রিস্টান মিশনারিজ স্কুলে লেখাপড়া এবং সেবাবতী কাজ করেন। এর পরবর্তীতে তার সেবাবতী কাজের শুরু। আমরা এখানে পাঠের মধ্যে জানলাম মাদার তেরেসার কী জন্য তার এই গল্পটার মধ্যে সেবামূলক কাজ করেছেন। সেটা হলো নারী এবং নারী কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, অর্থাৎ পুরুষের পাশাপাশি নারীরাও সেবা করতে পারে কিভাবে, অর্থাৎ নারীদেরকে সেবাব্রতী হওয়ার জন্য, নারীদেরকে সেবা করার জন্য উদ্বুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছেন। তদ্রূপ মাদার তেরেসা গল্পেতেই তোমাদের জন্য অল্প সংখ্যক কিছু সেই ভূমিকা তোমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং গরিব দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহ তোলা, কিভাবে গরিব দুঃখী মানুষকে সেবা করা যায় সেই সম্পর্কেও তিনি তোমাদের জন্য কিছু সেবার কাজের বর্ণনা প্রদান করেছেন। আমরা এখানে জানছি মাদার তেরেসার যে গল্পের শিক্ষাটা হলো এটাই আসল, নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং গরিব দুঃখী মানুষের প্রতি, অসহায় মানুষের প্রতি কিভাবে তাদের সেবার আগ্রহ, এটা মাদার তেরেসা দেখিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী আমাদেরকেও, তোমাদের শিক্ষার্থীদেরকেও সেই অনুযায়ী মাদার তেরেসার অনুকরণ করার জন্য সে আহ্বান করেছেন। আমরা এখানে আরও জানবো যে মাদার তেরেসার মানব সেবার কাজের বর্ণনা, তিনি কিভাবে মানুষের সেবার কাজে যে সকল কাজগুলো তিনি করেছেন। মাদার তেরেসা যেমন একটা গরিব বস্তির মধ্যে, তিনি তখন কোনো লেখাপড়ার কোনো বইটই ছিল না, তখন একটা গরিব বস্তির মধ্যে যাই মাটিতে দাগ কেটে শিশুদের লেখাপড়া করান। মাটিতে দাগ কেটে শিশুদের মাটিতে দাগ কেটে শিশুদেরকে লেখাপড়া করান মাদার তেরেসা। তার আরও সেবার যেমন কাজ, সপ্তাহে একদিনের টিফিনের পয়সা গরিব ছাত্রদের জন্য ব্যয় করেন।
এভাবে তার সেবার কাজ আরও, যেমন অসুস্থদের সেবার জন্য অসুস্থদের সেবার জন্য মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। এরপরে তিনি আরও সেবার কাজ, মিশনারি চ্যারিটির জন্য তিনি একটা মৃত্যুমুখী মানুষের জন্য মৃত্যুমুখী মানুষদের জন্য তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানের নামটি হলো নির্মল হৃদয়। নির্মল হৃদয় নামক প্রতিষ্ঠান করেন। মৃত্যুমুখী মানুষদের জন্য নির্মল হৃদয় নামক প্রতিষ্ঠান করেন। ফেলে দেওয়া শিশুদের জন্য ফেলে দেওয়া শিশুদের জন্য শিশু ভবন নামে প্রতিষ্ঠান করেন। ফেলে দেওয়া মানুষের জন্য তিনি আরও এইভাবে তার সেবার কাজের বর্ণনা, শারীরিক মানসিক প্রতিবন্ধীদের জন্য শারীরিক মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রেম নিবাস নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাহলে আমরা মাদার তেরেসার জন্ম পরিচয় সেটা আমরা জানলাম, এবং গল্পের মধ্যে মাদার তেরেসার আমরা এই গল্পের থেকে শিক্ষা নিব, নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এবং গরিব দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহ করে তোলা। তারপর আমরা জানলাম মাদার তেরেসার যে সকল সেবার কাজগুলো আছে। মাদার তেরেসা যেমন তিনি সেবা করেছেন, মাটিতে দাগ কেটে শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেন, সপ্তাহে একদিনের টিফিনের পয়সা গরিব ছাত্রদের জন্য ব্যয় করেন, অসুস্থদের সেবার জন্য মিশনারিজ অফ চ্যারিটি নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন, মৃত্যুমুখী মানুষের জন্য নির্মল হৃদয় নামক প্রতিষ্ঠান করেন, ফেলে দেওয়া শিশুদের জন্য শিশু ভবন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন, শারীরিক মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রেম নিবাস নামক প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। তো আমরা জানলাম মাদার তেরেসার জন্ম পরিচয় সম্পর্কে এবং মাদার তেরেসার সেবার কাজের বর্ণনা, তিনি কি সেবা করেছিলেন। তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি এই স্বল্প পরিসরের যেই বর্ণনা মাদার তেরেসার যে সেবামূলক কাজ, সেটা তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের সকল শিক্ষার্থীদেরকে, ধন্যবাদ। তোমরা ঠিকভাবে লেখাপড়া করবে।